হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি গিয়েছিলাম মাছ বাজারে, কি কি মাছ আনলাম সেগুলোই এখন দেখাচ্ছি। প্রথমেই দেখাবো এই পাঁচমিশালি দেশীয় মাছ, বিলের মাছ, সবগুলোই তাজা। এই যে দেখতে পাচ্ছেন বাম মাছ, অনেকে বলে পাকাল মাছ। পাকের মধ্যে থাকে, কাদার মধ্যে থাকে, কিন্তু গায়ে কাদা লাগে না। এজন্যই মনীষীগণ সংসারে মানুষকে পাকাল মাছের মতো থাকতে বলেছেন। কিন্তু আসলে আমরা সাধারণ মানুষ প্রতিনিয়ত সংসারে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ি। যা হোক, বিল থেকে ধরা মাছগুলো এভাবে মিশ্রিত অবস্থায় থাকে। আর অন্য মাছও আছে, যে এগুলো হচ্ছে বাইলে মাছ, বেলে মাছ যাকে বলে। পুঁটি মাছ আছে, তারপরে এটা যে মলা বা মলঙ্গি, হ্যাঁ, আর টুকটাক অন্য মাছও আছে। তো এই ছিল। আর এখানে এই হচ্ছে পিয়ালি মাছ, একদম দেখো কি সুন্দর রূপার মতো ঝকঝক করছে, তাই না? এগুলো কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে। তুমি কিভাবে রান্না করবা? পেঁয়াজ রসুন ছাড়া। হ্যাঁ, খুবই ভালো লাগবে। তো কিভাবে রান্না করা হয় সেটাও শেয়ার করব। মাছ রান্নার আগে এই যে আরো একটা কিছু করা হচ্ছে, কি এটা? উস্তে ভাজা উস্তে না ভাজা? করলা ভাজা বলবো হ্যাঁ, যাই বলো। নাকি আবার উচ্ছে ভাজা বলবো? উচ্ছে ভাজা, হ্যাঁ বলতে পারো। যাই কোনটা বলবো? যাই বলো না কেন, জিনিস তো একই। তিতা। হ্যাঁ, তিতা জিনিস তো খাওয়া ভালো। এটা হচ্ছে, আর এর সাথেই হবে মাছ। কোন মাছ হবে আজকে আচ্ছা, কোন এই মাছ দুই হবে? মাছের মধ্যে? কোন মাছ রান্না করব? সাদা মাছ বলো। সাদা মাছ, তাহলে পিয়ালি মাছ হবে আজকে, না? হ্যাঁ, পিয়ালি মাছ রান্না হবে আজকে। আচ্ছা। আরো একটা রেসিপি আছে মনে হয়, কি? ডাটা চচ্চড়ি। ও আচ্ছা। এই যে একদম সেই যে কি বলে, কাটোয়ার ডাটা বলে। হ্যাঁ, সেই কাটোয়া মানে এর ডাঁটা। খোলসটা হয় শক্ত, হ্যাঁ, আর ভিতরে চচ্চড়ির একদম ডাটা এক কথায়। ভিতরে নরম। হ্যাঁ, সে একদম নারকেলের মতন নাকি? একদম একদম। খুব ভালো লাগে। এ ধরনের মাছ কুটতে বেশ সময় লাগে। প্রতিটি মাছ হাতে তুলতে হয় এবং নির্দিষ্ট কিছু কাজ শেষে রাখতে হয়, এজন্য বেশ সময় লেগে যায়, তাই না? হ্যাঁ, বড় মাছের থেকে এই মাছ কাটা অনেক মানে কঠিন। হ্যাঁ, এজন্যই। আবার খেতে তো ভালো লাগে। আবার খেতে বড় মাছের থেকে স্বাদ বেশি। কি যন্ত্রণা তাহলে! এখন কি চচ্চড়িটা হচ্ছে? হ্যাঁ, চচ্চড়ি রেডি হয়ে গেছে। এখন এই যে তুলে নেব। কি দারুণ দেখতে হয়েছে দেখো। হ্যাঁ, আসলেই দারুণ হয়েছে। হ্যাঁ, এগুলো খেতেও অনেক ভালো লাগে। কিন্তু অনেক সময় লেগে যায় এগুলো চিবোতে চিবোতে। কিন্তু এই ডাটাগুলো অনেক ভালো, দ্রুতই সিদ্ধ হয়ে গেল। তাই আর চিবোতে তো একটু সময় লাগেই। অনেক লম্বা লম্বা ছিল ডাটাগুলো। হ্যাঁ, আনছো তো একদম ভাঙিয়ে দুই খণ্ড করে। হ্যাঁ হ্যাঁ, দোকানদারি করে দিয়েছে ওইরকম। হ্যাঁ। কি অবস্থা? এখন এই যে মাছগুলো মেখে এনেছি লবণ আর তো একটু সাদা মাছ দিয়ে। হলুদ হলো কিভাবে? হলুদ দিয়ে মেখে এনেছি তাই। ও আচ্ছা। আমি হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। কড়াইয়ের উপরে রোদ এসে পড়েছে, তাই এমন দেখাচ্ছে। কি কেমন দেখাচ্ছে? চকচক করছে, হ্যাঁ। হ্যাঁ। কতক্ষণ লাগবে? আমি এপিট ওপিট করে ভাজবো। এক হালকা? মিনিট। হ্যাঁ, হালকা। 1 মিনিট পরে তোলার সময় হয়ে গেছে। হ্যাঁ, তুলে নিচ্ছি। কালারের কি পরিবর্তন এসেছে? একটু তো পরিবর্তন আছেই, যেহেতু ভাজা। হ্যাঁ। দেখাও দেখাচ্ছি। এই যে কেমন পরিবর্তন এসেছে। ভালোই দেখাচ্ছে। কি দিচ্ছ? তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি যে রাঁধুনি ফোড়ন। আচ্ছা, এটার ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। আর ছোট মাছ এই রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। হুম। তারপরে দিয়ে দেবো হচ্ছে যে আলু আর মরিচ, কুচনো ওকে। মরিচ। এবার লবণ সামান্য দিলাম, মাছে লবণ দেওয়া আছে তো। আর সামান্য হলুদ দেবো। সামান্য হলুদ। হ্যাঁ। ওকে। এখন আলুগুলো একটু ভেজে নেব। ঠিক আছে, ভেজে নাও। আচ্ছা, কতক্ষণ? মানে বেশ নরম হয়ে আসবে আর কি। ওকে। আচ্ছা। 2 মিনিট ভাজার পরে, তাই না? হ্যাঁ, এখন এখন আমি এই যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে উঠেছে, এখন এই যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো এই ঝোলের ভিতরে।
এই যে হয়ে গেছে না মাছটা? হ্যাঁ হয়ে গেছে, এই যে এরকম দেখতে হয়েছে, কেমন? দারুন। খুব সুন্দর কালার এসে গেছে। হ্যাঁ থালে ঢেলে নিই তারপরে দেখাচ্ছি, এভাবে আচ্ছা। দেখাতে পারবা না। ঠিক আছে। এই যে এরকম হয়েছে, বেশ লোভনীয় লাগছে দেখতে। আসলেই খুব লোভনীয় লাগছে। সবাইকে নিমন্ত্রণ যারা দেখছেন। পেঁয়াজ রসুন ছাড়াও এভাবে রান্না করে একবার হলো খেয়ে দেখবেন, ভালো লাগবে। হ্যাঁ, আমাদের তো খুবই পছন্দ এভাবে রান্না। পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করে আমরা খেতে পারি না। হ্যাঁ, আমরা এভাবেই খাই। হ্যাঁ, গুঁড়ো মাছ চচ্চড়ি করলে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, যে একদম গুঁড়ো গুঁড়ো যে মাছগুলো থাকে সেইগুলোতে। হ্যাঁ, কিন্তু এইগুলো এরকম কাঁচামরিচ তেলে দিয়ে রান্না করার কাঁচামরিচের একটা গন্ধ যা থাকে, হ্যাঁ, রাঁধুনি তো আসলেই এমনিতেই খাওয়া যায়। ঘ্রাণটা আসলেই দারুণ লাগে। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকবেন। ভালো থাকবেন।